জীবন জীবন কখনো একরকম থাকবে না। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সফলতা, কখনো ব্যর্থতা। কিন্তু অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে। মানুষ কষ্ট দেয়, কাছের মানুষও দূরে সরে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, আর আমরা একা হয়ে যাই। এই সময় অনেকেই রাগে, দুঃখে, হতাশায় এমন কিছু বলে ফেলে যা পরবর্তীতে আফসোসের বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি আপনাদেরকে বলছি, এই সময় চুপ থাকা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। চুপ থাকুন, ধৈর্য ধরুন, আর দেখবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই একটা কথা আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে বলছি না, বরং কোরআন, হাদিস এবং নবীদের জীবনের শিক্ষা থেকে নিয়েছি। আশা করি আজকের পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনবেন। কষ্ট আসার কারণ কি? অনেক সময় মনে হয় আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে আল্লাহ কেন আমার জীবনে এত কষ্ট দিলেন? কিন্তু ভাই, মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে অহেতুক কষ্ট দেন না। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, জীবন এবং ফসলের ক্ষতি দিয়ে। আর দুঃসংবাদ তাদেরকে দাও যারা ধৈর্যশীল নয়, আর সুসংবাদ তাদেরকে দাও যারা প্রকৃতপক্ষে ধৈর্যশীল। তাহলে আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে কষ্ট কিভাবে কেটে যাবে বলুন? নবী রাসূলদের জীবন দেখুন, তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তবুও জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি, বরং ধৈর্য ধরেছেন। আমাদের কষ্টের সময় একটা কথা বারবার মনে রাখতে হবে, এই কষ্ট আসলে আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য দোয়া কবুলের সময়, এবং আমাদের জন্য নতুন কিছু পাওয়ার প্রস্তুতি। কেন কষ্টের সময় আপনার চুপ থাকা উত্তম, একটু কি ভেবে দেখেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে, চুপ থাকা শুধু রাগ নিয়ন্ত্রণের জন্য নয়, বরং এটা আমাদের আত্মসম্মান রক্ষা করে, আমাদের ধৈর্যশীল বানায় এবং আমাদের আল্লাহর রহমতের আরও কাছাকাছি নিয়ে যায়। যখন আপনি কষ্ট পান, তখন যদি রেগে যান, অভিযোগ করেন, মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়েন, তাহলে আপনি আরও বেশি কষ্ট পাবেন। আপনাকে ওরা আরও বেশি ভুল বুঝবে, আপনাকে ওরা কষ্টে জর্জরিত করে ফেলবে। কিন্তু যখন আপনি চুপ থাকবেন, তখন আপনি শক্তিশালী হয়ে উঠবেন। কারণ চুপ থাকা মানে দুর্বলতা একেবারেই নয়, বরং এটা ধৈর্যের পরিচয়। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ কিন্তু তারাই যারা কষ্ট পেয়েও চুপ থাকে, ধৈর্য ধরে এবং সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেয়। চুপ থাকার ফজিলত এবং এর উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন। চুপ থাকা মানে আল্লাহর উপর ভরসা করা। যখন আপনি কষ্ট পেয়ে চুপ থাকেন, তখন আপনি আসলে আল্লাহর উপর ভরসা করছেন। কারণ কি জানেন? আল্লাহ ন্যায় বিচারক। তিনি অবশ্যই আপনার কষ্ট কোনো না কোনো এক সময় দূর করবেন। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভরসা করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাহলে কেন আমরা চিন্তা করব বলুন? বরং চুপ থাকব, ধৈর্য ধরব আর আল্লাহর উপর ভরসা করব। হ্যাঁ, শুধু ভরসা করে বসে থাকলেই তো হবে না। আমরা আল্লাহ যেভাবে যেভাবে কাজ করতে বলেছে সেই অনুসারে আমরা সামনে এগিয়ে যাব। দেখবেন আল্লাহ আপনাকে নিশ্চয়ই আপনার গন্তব্যস্থানে নিয়ে যাবেন। চুপ থাকা গুনাহ থেকে বাঁচায়
অনেক সময় কষ্টের মুহূর্তে আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যে আমাদের জন্য গুনাহ হয়ে যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি নিশ্চুপ থাকো তাহলে তুমি নিরাপদ, আর তুমি যদি নিশ্চুপ না থাকো তাহলে তুমি অনিরাপদ। তাই তোমাকে নিশ্চুপ থাকতে হবে। কথা কম বললে ভুল কম হবে, গুনাহ কম হবে, আর মনও শান্ত থাকবে। চুপ থাকা মানেই ধৈর্য ধারণ করা, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম পুরস্কার। তাহলে ভাবুন, আপনি যদি শুধু চুপ থাকার মাধ্যমে ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। কষ্ট পেলে আমরা মূলত কি করতে পারি? আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে বলুন। রাতের আধারে তাহাজ্জুদের সময় বলুন, হে আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দাও। দেখবেন আল্লাহ আপনার সেই কষ্ট দূর করে দিবেন। আল্লাহ আপনাকে অনেক হালকা করে দিবেন। মানুষের সাথে কম কথা বলুন, অযথা তর্কে জড়াবেন না। অনেকেই কষ্টের সময় অন্যদের দোষারোপ করে, কিন্তু এতে সমস্যা আরও বাড়ে। বরং সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কোরআন পড়ুন এবং এর অর্থ জানার চেষ্টা করুন। কষ্টের সময় কোরআন পড়লে মন শান্ত হয়। সবর করুন, ধৈর্য ধরুন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। মনে রাখবেন, কোনো কষ্টই স্থায়ী নয়, আল্লাহর রহমত আসবে, শুধু ধৈর্য ধরুন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে, অর্থাৎ কষ্টের সাথে শান্তিও রয়েছে। তাহলে আপনি কেন হতাশ হবেন? বরং ধৈর্য ধরুন, কারণ আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবো না। আসলে কি জানেন, জীবনে কষ্ট আসবেই, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে, চুপ থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনি শুধু ধৈর্য ধরুন, চুপ করে থাকুন, আর দেখবেন একদিন আল্লাহ আপনার জীবন বদলে দেবে। হে আল্লাহ, আমাদের চুপ থাকার তৌফিক দিন, ধৈর্য ধরার শক্তি দিন এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করুন। আমিন, আমিন। একদিন ভোর হবে, খুব ডাকাডাকি হবে, কিন্তু আমার এবং আপনার ঘুম আর ভাঙবে না। অনেকে অনেকভাবে চেষ্টা করবে আমাদেরকে জাগিয়ে তোলার জন্য। কেউ কান্না করবে, কেউ বা আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আমাদের এই যাত্রাটা শুভ হয়। হ্যাঁ, মৃত্যু একটাই একমাত্র দিন, যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না, আপনাকেও ঘৃণা করতে পারবে না। সবাই শুধু তাদের ভালোবাসাটাই দেখাবে।